হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ঝটপট করে কিভাবে ইলিশ মাছ রান্না করা যায়। আপনারা জানেন যে ইলিশ মাছ রান্না করতে তেমন কোনো মশলাই লাগে না। তো এখানে আমি মাছের টুকরাগুলাতে হলুদ এবং লবণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি যে মাছটা রান্না করব সে মাছটাতে হালকা ডিম হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিম থাকে যে ইলিশ মাছে, খেতেও অনেক মজা, অনেকেই ডিম পছন্দ করেন। তো আজকে ভাবলাম যে এমন একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসবো যাতে হালকা ডিম আছে, ডিম আমারও খুব পছন্দ। তো এখন আসলে বাড়িতে মাটির চুলায় রান্না করব। আর আপনারা জানেন মাটির চুলা রান্নাটা অনেক সুস্বাদু হয়। তো এখানে রান্নার জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। আমরা বাড়িতে প্রায়শই সরিষার তেল দিয়েই রান্না করি। তো হচ্ছে যে রান্না করতেছি কাঠের চুলা, দেখেন জীর্ণ শীর্ণ একটা চুলা, প্রচুর বৃষ্টি ছিল এজন্য চুলাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিতে পারিনি। তো হচ্ছে মাছটাকে আমি হালকা ভেজে নিব, যেহেতু মাছটা হচ্ছে আপনার ঝটপট করে রান্না হবে। এখানে শুধু ব্যবহার করা হবে হচ্ছে আপনার কাঁচামরিচ বা শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ, আর অন্য কোনো কিছু এখানে ব্যবহার করা হবে না। তো মাছগুলা দেখতে পাচ্ছেন যে অলরেডি ভাজা হয়ে যাচ্ছে আমার, কারণ এই যে ডিমটাও পাশে দিয়ে দিচ্ছি, ডিমটাকেও চাইছি হালকা করে ভেজে নিতে। তো আপনারা যারা সময় স্বল্পতার জন্য ডিম আলাদা করে ভাজি করে খেয়ে থাকেন, তারা কিন্তু আসলে ওইভাবে নাই করে একসাথে ভাজি করে নিয়ে আলাদা উঠায় রাখতে পারেন। তাহলে আপনার সময় বেঁচে যাবে এবং চাইলেও ডিমটাকে মাছেও দিতে পারবেন। মাছগুলো প্রায় হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা। তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব বেশি শক্ত করে ভাজা না হয়, কারণ শক্ত করে ভাজা হলে আসলে টেস্ট কমে যায়। তো এখানে হালকা হালকা লালচে লালচে করে নেওয়া হয়েছে। আর বেশি ভাজা হলে মাছটা শক্ত হয়ে যাবে। তো কি আর বলবো, আজকে খাওয়াটাই বেশ ভালোই হবে। আপনারা যখন খুব ব্যস্ত থাকবেন তখন ঝটফট করে আমার মতো করে এভাবে এই ইলিশ মাছটাকে রান্না করে নিতে পারেন। এক এক টুকরা, আর মাছটাকে যখন কাটবেন তখন একটু টুকরাগুলো একটু পুর করে কাটবেন। অনেক সময় হয় কি যে অনেক পাতলা করে কাটলে ভাজি করার সময় বা রান্না করার সময় ভেঙে যেতে পারে। তো আর ভেঙে গেলে ইলিশ মাছে প্রচুর কাটা, সমস্ত তরকারিতে কাটা কাটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য একটু পুরো করে কেটে নেওয়াটাই ভালো হবে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমার মাছের ডিমটাও ভাজি করা হয়ে গেছে, মাছও ভাজি করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা লাল লাল হয়ে গেছে মাছের মতো, কোনটা মাছ কোনটা ডিম বোঝা যাচ্ছে না। তো ডিমটাকে আমি কেটে, বড় ছিল, কেটে কয়েকটা টুকরো করে দিয়েছি। কারণ অনেক বড় একটা ডিম ভাজতে গেলে দেখতে সুন্দর দেখাবে, কিন্তু ওর ভেতরে লবণটা কম যাবে, তো তখন খেতে আর খুব বেশি মজা লাগবে না। এজন্য আমি প্রথমেই ভাজি করার আগেই ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আর এর আগে কেটে রাখা যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটা ওখানে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটাকে আমি বাটবো না। কারণ সময় স্বল্পতার জন্য আমি বলেছি যেভাবে আপনারা রান্না করতে পারবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখানে। আর যদি মনে করেন যে পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ কুচিও দেবেন, দিতে পারেন, তবে আমি এখানে আপনার শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করব। শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করার আগে পেঁয়াজটাকে একটু হালকা পানি দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। অনেক সময় হয় কি পেঁয়াজ কেটে রাখলে পেঁয়াজের একটা গন্ধ থাকে, তো ওটাকে সুন্দর করে সে গন্ধটা দূর করার জন্য একটু পানি ব্যবহার করেছি আমি। আপনারা চাইলেও করতে পারেন, না চাইলেও, না করলেও খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। তো আমি এখানে করেছি, এটা আপনাদেরকে বললাম। তো আমি বলছিলাম মরিচের গুঁড়া দিব, তো হচ্ছে আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমরা মূলত এই মরিচের গুঁড়াটাকে কি করি, যে হচ্ছে আগে শুকনো মরিচ বাজার থেকে কিনে ধুয়ে রোদে শুকায় তারপরে হচ্ছে মাড়াই করে রেখে দেই সারা বছরে খাওয়ার জন্য। এজন্য অল্পতেই আপনার অনেক সুন্দর কালার হয়ে যায়। এইটার বাজার থেকে আনা যে গুঁড়ো মশলা থাকে ওটাতে আসলে অনেকটা দিলেও কালারটা ভালো হয় না। এই জন্য আপনারা যারা গুঁড়ো মরিচ খেয়ে থাকেন তারাও এভাবেই করতে পারেন। আমি এখানে যেটা করেছি, হলুদটাকে হচ্ছে হালকা পানিতে দিয়ে মিশিয়ে নিয়েছি। কারণ অনেক সময় ভাজিতে আপনি যদি হলুদ দেন তো হলো একটা জায়গায় লেগে থাকে,
চারিদিকে ছড়ায় না বা দলাও থেকে যেতে পারে। তো আমি আলাদা একটা বাটিতে করে হলুদ অল্প পরিমাণ পানি নিয়ে ওইটাকে মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করার পরে যে হলুদের পানিটা ওখানে আমি দিয়ে দিয়েছি এইটা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মরিচ এবং হলুদ দুটো মিক্সড হয়ে যাওয়ার পর, দুটো কম্বাইন্ড হওয়ার পরে অনেক সুন্দর একটা কালার এসছে। কালারটা খুবই গর্জিয়াস দেখাচ্ছে। তো কালারটা গর্জিয়াস দেখানোর জন্য এখানে আমার আসলে কোনো আলাদা করে কোনো কেরামতি নেই। এখানে ছিল আসলে মরিচের গুঁড়াটা অনেক ভালো। আমরা যে প্রসেসে বাড়িতে মরিচের গুঁড়া মাড়াই করে থাকি, ওখানে আপনাদেরকে বলেছি যে সেই গুঁড়াটা অনেক সুন্দর বাড়িতে প্রসেসিং করা, যার কারণে এরকম অনেক সুন্দর হয়েছে। তো আমার অনেক কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা যখন ফুটে যাবে তখন বাকি মাছটাও ওইতে দিয়ে দিতে হবে। বাকি মাছটা ওতে দিয়ে দিলে তখন হচ্ছে আপনার বেশ খানিকটা সময় নিয়ে হচ্ছে জাল করতে হবে। তা না হলে হচ্ছে আপনার মরিচের গুঁড়াটা মাছের সাথে মিক্সড হবে না। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে আমার মাছটা প্রায় হয়ে যাওয়ার পথে চলে এসছে। এখন শুধু খাবার পালা, রান্নাটা হয়ে গেছে আমার। ও আপনারা দেখতে পাচ্ছেন চুলাটাও অনেক জ্বলছে, কাঠের চুলা। তো কাঠের চুলায় আসলে রান্নাটা